জাতীয় সংসদের আসন নম্বর ৯৮ বাগেরহাট ৪ আসন হতে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল আলিম, আপনি আপনার তারকা চিহ্নিত প্রশ্ন ২৪ মহান জাতীয় সংসদে উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এবং অভিনন্দন। আমি মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাকে মহান সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ দিয়েছেন। আমি কৃতজ্ঞতা এবং অভিনন্দন জ্ঞাপন করছি আমার নির্বাচনী আসন ৯৮ বাগেরহাট ৪ মোরেলগঞ্জ শরণখোলা সর্বস্তরের জনগণের প্রতি। মাননীয় স্পিকার, আমি সিডর আইলা ঘূর্ণিঝড় বিধ্বস্ত জনপদ মোরেলগঞ্জ শরণখোলা সর্বস্তরের মানুষের পক্ষ থেকে এই মহান সংসদে আমি মোহাম্মদ আব্দুল আলিম তারকা চিহ্নিত প্রশ্ন ২৪ উত্থাপন করলাম। ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন ২৪ মহান জাতীয় সংসদে উত্থাপিত হলো। মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্যের প্রশ্নের জবাব। এলজিইডির আওতায় বাগেরহাট জেলায় মোড়লগঞ্জ ও শরণখোলা উপজেলায় মোট ২,৪২৬ কিলোমিটার সড়ক আছে। তার মধ্যে ৯৭৭ কিলোমিটার পাকা এবং ১,৪৪৯ কিলোমিটার কাঁচা। উপজেলা ওয়ারি হিসাব দিচ্ছি। মোড়লগঞ্জ পাকা সড়ক ৬৬৪ কিলোমিটার, কাঁচা সড়ক ১,১৪২ কিলোমিটার, মোট সড়ক ১৮০৬। শরণখোলাতে ৩১৩ কিলোমিটার পাকা, ৩০৭ কিলোমিটার কাঁচা সড়ক, মোট ৬২০ কিলোমিটার। এই দুই উপজেলায় মোট ৯৭৭ কিলোমিটার পাকা সড়ক এবং কাঁচা সড়ক ১,৪৪৯। মোট সড়ক হচ্ছে ২,৪২৬ মাননীয় স্পিকার। জুন ২০২৭-এর মধ্যে মোড়লগঞ্জ ও শরণখোলা উপজেলায় প্রায় ১২৬ কিলোমিটার সড়ক পাকাকরণের পরিকল্পনা রয়েছে। অবশিষ্ট কাঁচা সড়কের গুরুত্ব ও অগ্রাধিকার বিবেচনা করে পর্যায়ক্রমে পাকা করা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী আপনাকে। মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুল আলিম একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজেলা মোরেলগঞ্জ এবং পশ্চাৎপদ জনপদের দিক থেকে এটা শীর্ষস্থানীয় একটি জনপদ। আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং তার কাছে জানতে চাচ্ছি, মোরেলগঞ্জ উপজেলার গেজেটভুক্ত ১৫৮৫ কিলোমিটার সড়কের মধ্যে এখন পর্যন্ত মাত্র এখনও ১১৭৫ কিলোমিটার ৭৫% সড়ক কাঁচা। সেক্ষেত্রে চলমান কোনো প্রকল্প বর্ধিতকরণ কিংবা নতুন কোনো প্রকল্প প্রণয়নের মাধ্যমে আমার জনপদ মোরেলগঞ্জ উপজেলার সেই যে কাঁচা রাস্তাগুলোকে পাকাকরণের কোনো ব্যবস্থা করা হবে কিনা? আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আমার আরেকটি প্রশ্নের উত্তরে পূর্বেই বলেছি যে এই মন্ত্রণালয়ের দায়িত্বে যারা ছিলেন অতীতে ফ্যাসিস্ট সরকারের আমলে এবং অন্তর্বর্তী সরকারের আমলে দুর্ভাগ্যক্রমে সীমাহীন দুর্নীতি এবং স্বজনপ্রীতির কারণে এই গ্রামাঞ্চলের যে রাস্তাগুলো, সড়ক যোগাযোগ ব্যবস্থা, এটার খুব বেশি উন্নয়ন হয়নি। আমার নিজের এলাকাতে আমি দেখেছি যে আপনার কাঁচা রাস্তাগুলোর সংখ্যা যেমন ছিল তেমনই আছে, নতুন করে কোনো কিছু করা হয়নি। আমরা নতুন করে এই ব্যাপারে কিভাবে আমরা আপনার রাস্তাগুলোকে পাকা করতে পারি সে ব্যাপারে আমরা ইতিমধ্যে কার্যক্রম গ্রহণ করেছি। আমরা আশা করি যে আগামীতে এই সমস্ত কাঁচা রাস্তাগুলো যেগুলো প্রয়োজন খুব বেশি, পর্যায়ক্রমে আমরা সবগুলো কি পাকা করব। ধন্যবাদ মাননীয় স্পিকার।